আমরা চলে এসেছি নন্দনকানন জিওলজিক্যাল পার্ক। করছে দেখতে খুব ভালো লাগে, এগুলো অনেকটা কাকাতুয়ার মতন দেখতে, কিন্তু সাইড হচ্ছে ভারতের মধ্যে সবথেকে বড় জিওলজিক্যাল পার্ক। বন্ধুরা এটা দেখছেন, এটা হচ্ছে রেড ব্লেডেড পিরানা অরিজিনাল। বন্ধুরা এই হচ্ছে সাদা বাঘ। এই হনুমানগুলো কিন্তু বাইরে বেরিয়ে পড়েছে। এখানে কিন্তু রোপওয়ে, যেটা আপনাদের আগে বলেছিলাম, এই দেখুন আপনাদের জুম করে দেখাচ্ছি। হরিণের খাঁচার সামনে এখানে অনেকগুলো হরিণ কিন্তু রয়েছে। আমরা অ্যাকচুয়ালি বাইকে করে এসেছি, তো সেই কারণে আমরা বাইক পার্ক করার জন্য পার্কিংয়ে এসেছি, তো এটাও আপনাদের কাছে তুলে ধরলাম। তো বন্ধুরা আমরা পুরীর সেকেন্ড ডেতে চলে এসেছি নন্দনকাননে। পিছনেই রয়েছে নন্দনকানন জু। আজকে আমরা এর ভেতরে যাব এবং এক্সপ্লোর করব। চলুন যাওয়া যাক। আমরা চলে এসেছি নন্দনকানন জিওলজিক্যাল পার্কে। এবার এখান থেকে আমরা টিকিট কাটবো এবং ভেতরে যাব। তো চলুন টিকিটটা কাটি আর আপনাদের জানাই। এখানে ঢুকেই কিন্তু এখানে পুরো যে ম্যাপ রয়েছে সেটা দেওয়া রয়েছে, মানে এই যে পয়েন্টটা রয়েছে এখানটা কিন্তু আমরা রয়েছি, আর বাকি ভেতরে টোটাল কিন্তু এতগুলো জিনিস আমরা দেখতে পাবো। এখানে রোপওয়েও আছে, বোটিংও আছে, ফরেস্ট রিসোর্ট হাউসও আছে, এবং এখানে কিন্তু সাফারিও হয়। তো সাফারিটা আমরা আজকে করবো না, কারণ আমাদের টাইম কম আছে, আরও অনেকগুলো জায়গায় যাওয়ার আছে। তো এই হচ্ছে টোটাল ম্যাপটা আপনাদের দেখিয়ে দিলাম। আর এখানে হচ্ছে টিকিট কাউন্টার। এখানে গাইডও আপনি চাইলে নিতে পারেন। গাইড এখানে রয়েছে 150, 200, সিনিয়র গাইড হলে 200, 250, স্পেশাল গাইড হলে 250, 300 দেওয়া রয়েছে, যেগুলো হচ্ছে আপনারা পেয়ে যাবেন। আর এখানে হলিডে হচ্ছে সোমবার, মানে সোমবার বন্ধ থাকে। আর জুয়ের টাইমিং হচ্ছে সকাল 7:30 থেকে বিকাল 5:30 অবধি, এপ্রিল থেকে সেপ্টেম্বর, আর 8টা থেকে 5টা অবধি অক্টোবর থেকে মার্চ। আচ্ছা, এই যে গাইডটা রয়েছে এটা কিন্তু দ্য রেটস মেনশনড আর হিয়ার ফর ফার্স্ট 2 আওয়ার্স। তো আমরা কিন্তু অলরেডি টিকিট কেটে নিয়ে চলে আসলাম। এই হচ্ছে টিকিট, এই হচ্ছে টিকিট, যা হচ্ছে 50 টাকা করে প্রাইস। তো আমরা এবার যাব ভেতরে গিয়ে এক্সপ্লোর করব। ঢোকার সময় কিন্তু টিকিটটা শুধু হাতে করে মেশিনে স্ক্যান করে ঝান্ডার কাছে ছিঁড়েছে। আমরা এসে প্রথমে দর্শন করলাম এখানে ভাল্লুকের। তো ও ভাল্লুকটা এখানে এসে রোদ পোহাচ্ছে, হয়তো ওয়াইফের সঙ্গে ঝগড়া হচ্ছে, ওয়াইফ ওখানে বসে রয়েছে। তো এখন আমরা আরও এগিয়ে যাচ্ছি, এদিকে লায়ন্স আছে, তো ওদিকটা যাচ্ছি আমরা এখন। তো বন্ধুরা আমরা চলে এসেছি কিন্তু নন্দনকানন জিওলজিক্যাল পার্ক। এটা হচ্ছে ভারতের মধ্যে সবথেকে বড় জিওলজিক্যাল পার্ক। এখানে প্রায় 120টির বেশি প্রজাতির প্রাণী রয়েছে এবং টোটাল 400 হেক্টর জায়গা নিয়ে কিন্তু এই পার্কটা স্থাপিত। অন্যান্য পার্কের মতন এখানে যেমন জিওলজি মানে বিভিন্ন অ্যানিমেলস, রেপটাইল সব কিছু রয়েছে, তার সঙ্গে কিন্তু এখানে স্পেশাল রয়েছে সাফারি পার্ক, যেটা কিন্তু শুধু এখানেই আপনারা পাচ্ছেন। তার সাথে সাথে এখানে কিন্তু জিওলজিক্যাল সম্পর্কে শেখানো পর্যন্ত হয়ে থাকে এইখানে। তো আপনাদের আমি লেন্সের মাধ্যমে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছি এবং আরও যা যা নতুন ডিটেলস আমরা জানতে পারবো আপনাদের জানাচ্ছি। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে হর্নবিল খাঁচার সামনে এবং ওপাশে রয়েছে আপনার অ্যাকুরিয়াম। তো আগে আমরা এটা দেখে নিই, তারপর ওখানটা যাব। তো চলুন দেখি। তো এই হচ্ছে টোটাল খাঁচাটা। এখানে হর্নবিল পাখিগুলো রয়েছে, আমি আপাতত দেখতে পাচ্ছি না, সৌভিক দেখতে পেয়েছে একটা এখানে ছিল বসে, এখন ওই যে উপরে গাছের ডালে রয়েছে একদম উপরে। দাঁড়ানা, হ্যাঁ দেখতে পেয়েছি, আপনাদের একটু জুম করে দেখাই। এই যে পাখিটা বসে রয়েছে। আমরা এবার প্রবেশ করছি অ্যাকুরিয়ামে, যেখানে বিভিন্ন ধরনের কিন্তু মানে রাখা রয়েছে। দেখুন এটা হচ্ছে প্যাকু ফিশ, এখানে রয়েছে জাইন্ট গৌরামি,
এটা হচ্ছে প্ল্যান্টেড ট্যাঙ্ক। গোল্ড ফিশগুলো রাখা রয়েছে, এই যে সামনে রয়েছে একজন। হ্যালো, তো বন্ধুরা এটা দেখছেন, এটা হচ্ছে রেড ব্লেডেড পিরানা, অরিজিনাল পিরানা। দেখুন একটা মাছ নিয়ে কি কাড়াকাড়ি চলছে, একজন নিয়ে তার পিছনে সবাই দৌড়াচ্ছে। আমরা মুভিতে দেখি, এখন আমরা সামনাসামনি দেখছি। এটা একদম হচ্ছে কাঞ্জিয়া লেক ট্যাঙ্ক। এই মুহূর্তে কিন্তু রয়েছে আমরা আফ্রিকান চিকটি লিডস ট্যাঙ্কের সামনে, এই মাছগুলো। এবং এখানে রয়েছে অ্যাঞ্জেল ফিশ। দেখুন দুর্দান্ত সব অ্যাঞ্জেল ফিশগুলো রাখা রয়েছে এবং এটার নাম দেওয়া নেই। এখানে হচ্ছে মাছগুলো রয়েছে কিন্তু দুর্দান্ত লাগছে। সাথে সাথে কিন্তু এখানে বেশ কিছু ট্যাঙ্ক তৈরি করা রয়েছে, যেগুলো যেমন এখানে দেখুন, এটা আছে গলদা চিংড়ি, দেখুন রেড ক্র্যাব, সরি মানে লাল গলদা চিংড়ি। দেখুন এটা এবার হচ্ছে আমরা রয়েছে মনস্টার ফিশ ট্যাঙ্ক, এগুলো মনস্টার ফিশ। এখানে একটা মাছের ট্যাঙ্ক পেলাম, এটা কিন্তু কালারফুল মাছগুলো দুর্দান্ত লাগছে। বাট আমরা এই ধরনের মাছগুলো সাধারণত আমাদের এখানের মাছগুলো একটু অন্যরকমগুলোকে তেচকা মাছ বলি। এই মাছটা দেখুন একটু আলাদা রকম লাগছে। প্রত্যেকটা মাছ কিন্তু এখানে দুর্দান্ত সব কালার, আর বড্ড ছোটো ছোটো। এগুলো দেখুন উপর থেকে দেখলে কেমন চকচক করছে। এখানে হচ্ছে মেরিন ট্যাঙ্ক, তো এখানে কোরালগুলো রয়েছে এবং মেরিন ফিশার সেগুলো রয়েছে। আর এখানে রয়েছে গোল্ড ফিশ, আর এখানে হচ্ছে অ্যালিগেটর গ্যার। দেখুন তা আমাকে লুক দিয়েই যাচ্ছে। নন্দনকানন জুয়ের যে বার্ড সেকশন রয়েছে সেখানে চলে এসেছি। প্রথমেই যে সেকশনের মধ্যে আমরা পাচ্ছি সেটা হচ্ছে ককটেল। এখন প্রায় অনেক বাড়িরই ককটেল পার্টি দেখা যায়, আর সামনে এখানে এতগুলো ককটেল নিচে যেগুলো দেখছেন ঘোরাফেরা করছে, দেখতে খুব ভালো লাগে। এগুলো অনেকটা কাকাতুয়ার মতন দেখতে, কিন্তু সাইজে ছোট, অনেকে বাড়িতে পুষে থাকে। আর উপরে ডালেও কিছু রয়েছে, আর ওপাশে দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের কিছু ককটেল রয়েছে। আর এখানে দেখুন ডিটেল দেওয়া রয়েছে, কিন্তু প্রত্যেকটা যে জুয়ের মধ্যে প্রত্যেকটা ডিটেল কিন্তু এখানে সুন্দরভাবে লেখা রয়েছে। আর ককটেল পাখির সেকশনের ঠিক পাশেই কিন্তু এখানে রয়েছে সেটা টিয়া পাখি, যেটা একটা সুন্দর ঝাঁক রয়েছে। সামনেই একটা এখানে টিয়া রয়েছে, আর খাওয়াচ্ছে কিছু খাবার। আর ওপাশে ডালের মধ্যে কিছু বসে রয়েছে। এবং তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু গাছে জল দেওয়া বা রক্ষণাবেক্ষণের কাজও ভালো মতন চলছে। এখান দিয়ে দেখুন কি সুন্দর টিয়া পাখিগুলো ঘোরাঘুরি করছে। প্রত্যেকটা টিয়ার সাইজ কিন্তু ময়না, আমাদের যদি একবারে বাঙালি ভাষায় বলে থাকি তাহলে এগুলো ময়না পাখির মধ্যে চলে আসছে। তো বন্ধুরা এই মুহূর্তে পাখি সেকশনের মধ্যে আমরা এনক্লোজার নাম্বার 12D-তে চলে এসেছি, যেখানে রয়েছে লাভ বার্ড। তো পাখিগুলো এখানে দিব্যি নিজেদের মধ্যে ভালোবাসা করছে। আর এখানে দেখছি সমুদ্রের যে ফেনা হয়, সেই ফেনাগুলো শুকিয়ে যায়, সেগুলো দেওয়া রয়েছে খাওয়ার জন্য। ওর মধ্যে বসছে ও খাচ্ছে, এবং এপাশেও কিন্তু নিজেরা নিজেদের মতো খাচ্ছে, গা খুঁড়ছে, যা খুশি করছে, খেলাও করছে, ভালোও আসছে। এই মুহূর্তে আমরা চলে এসেছি এনক্লোজার নাম্বার 12E-তে। এখানে অ্যাকচুয়ালি বদ্রি পাখিগুলো রয়েছে, আর প্রচণ্ড কিচিরমিচির শোনাই যাচ্ছে। দেখুন, মানে শুনুন এবং দেখুন, এখানে বদ্রি পাখিগুলো ভর্তি, আর এই হচ্ছে তাদের সাউন্ড। এই মুহূর্তে রয়েছে আমরা কালো শকুনের খাঁচার সামনে। এই হচ্ছে কালো শকুন, যে নিজের কাজে ব্যস্ত রয়েছে, পা খুঁড়তে। এই মুহূর্তে আমরা রয়েছি ঈগলের খাঁচার সামনে। একটা ঈগল এখানে বসে রয়েছে, দেখুন বাইরে থেকে এসে ওদেরকে করছে, ওই যে বাইরে আছে। আর একটা ঈগল কিন্তু ওখানে বাইরে থেকে সেই খাঁচার দিকে তাকিয়ে বসে রয়েছে। এটা একটু খারাপ লাগছে, কিন্তু কি আর বলবো, আপনারাও বোঝেন। জুয়ের মধ্যে রাখা রয়েছে, আর বাইরে থেকে একটা এসে এদের দেখতে এসছে ঈগল। আর এখানেও রয়েছে, এবং এখানেও আর একটা রয়েছে। এইটা এক্ষুনি উড়ছিল, আপাতত বসে পড়লো চুপ করে। এই দেখুন, এটা হচ্ছে পাহাড়িয়া চিল। তো এই মুহূর্তে রয়েছি এনক্লোজার নাম্বার 11B।
বাজ পাখির খাঁচার সামনে। তো একটা বাজ পাখি উঠছিল, আমি ক্যাপচার করতে করতে অলরেডি চলে গেল। এবার আমরা রয়েছি এনক্লোজার নাম্বার 11E। এখানে রয়েছে রিভার ফ্রেসেন্ট, আর তার সঙ্গে এখানে রয়েছে গোল্ডেন ফ্রেসেন্ট। এই যে এটা হচ্ছে গোল্ডেন ফ্রেসেন্ট। তো এবার চলে এসেছি আমরা ময়ূরের খাঁচার সামনে, কিন্তু ময়ূরের খাঁচার নেটটা এত বেশি ঘন যে ভালো বোঝাই যাচ্ছে না। ঢুকছি ওয়ার্থো অ্যাভিরিতে। এখানটা একটু ভেজা ভেজা, মানে পায়ের জলে পাটা ধোয়া হয়ে যাচ্ছে। আর এখানে শিকল ঝোলানো রয়েছে, বাট এটা রিজন কি আমি সঠিক বুঝতে পারলাম না। বড্ড ভারী ভারী শিকল। ওয়াও, এ তো মনে হচ্ছে পুরো জঙ্গলে চলে এসেছি বন্ধুরা। সত্যি এটা জঙ্গলের অনুভব দিচ্ছে। মানে এখানে পাখিরা কিন্তু ছাড়া রয়েছে, আমরা তাদের মাঝখানে ঘুরে ঘুরে দেখতে পারবো। এই হচ্ছে তাদের খাঁচাগুলো রাখা রয়েছে, এখানে ওরা নিজেদের মতন থাকছে, আর আমরা এখানে হাঁটাচলা করে ঘুরে ঘুরে দেখতে পারবো। এখানে একটা আর্টিফিশিয়াল ঝর্ণাও রাখা রয়েছে, ঝর্ণার জলের আওয়াজটা আশা করি শুনতে পাচ্ছেন। আর দেখুন এখানে একটা ছোট্ট নদীর মতন করা রয়েছে, যার উপর ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। এখানে ফটো সেশন শুরু হয়ে গেছে আমার দুই বন্ধুর। ওয়াও, কিন্তু পাখি চোখে পড়ছে না। ওই যে উঠছে, ওই হ্যাঁ, ওই চলে বাঘ ভালুক দেখে পড়ে। হ্যাঁ, হলুদ টিয়া। তো টোটাল জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো। আর এখানে পাখির এটা অ্যাকচুয়ালি কিন্তু আমরা একটা বিশাল বড় খাঁচার ভেতরে রয়েছি। এখানে পাখিরা ছাড়া রয়েছে, যারা একদম বাইরে উড়ে চলে যেতে পারছে না। আর তার মধ্যে এই জঙ্গলের মতন করা রয়েছে, যেখানে কিন্তু আমরা ঘুরে ঘুরে জায়গাটাকে দেখতে পাচ্ছি এবং পাখিও দেখতে পাচ্ছি। যেমন এখানে দেখুন একখানা পাখি রয়েছে, এটা কি পাখি আমি বলতে পারছি না। দেখুন এগুলো জঙ্গলি মুরগি মনে হচ্ছে আমার দেখে। টার্কি এগুলো। নাম কোথায় কি দেখাতাম, দেখা পড়ে যাচ্ছে দুটো দুটো সব মুরগি। এটা সিলভার পিসেন্ট। কি এটা? সিলভার পিসেন্ট। এটা হচ্ছে সিলভার প্রিজন। তোমার কালার ম্যাচ করে। সিলভার প্রিজন বার্ড। এই বার্ডটা দেখা যায় আমাজনের ডিপ ফরেস্টে, যেখানে মানুষ থাকতে পারে না, সেই জায়গায় এরা সার্ভাইভ করে। সেখান থেকে ওদেরকে ধরে আনা হয়েছে। খুব লিমিটেড স্টক পৃথিবীতে এখন বেঁচে আছে এরা। সেখান থেকে তুলে এনে এদেরকে এখানে রাখা হয়েছে, অবজারভেশন করা হচ্ছে। এদের জেনারেশন কীভাবে বিস্তার করা যায় সেগুলো নিয়ে রিসার্চ চলছে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে এসেছি হরিণের খাঁচার সামনে। এখানে অনেকগুলো হরিণ কিন্তু মানে রয়েছে, আর তার সঙ্গে একটা বাজে স্মেলও ছাড়ছে, স্বাভাবিক ব্যাপার। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে এসেছি নীলগাইয়ের খাঁচার সামনেই বলতে পারেন। এই যে দেখছেন, এটা নীলগাই, যথেষ্ট বড় হাইট। কিন্তু এটা প্রায় এখন বিলুপ্ত প্রায় প্রাণী, দেখাই যায় না এটাকে। তো এখানে আমরা প্রথমবার দেখলাম, আলিপুরজুতে আমরা এটা দেখতে পাই না, একমাত্র এখানে এখন দেখতে পাচ্ছি। এটা হচ্ছে নন্দনকানন। হ্যাঁ, কারণ আলিপুর জুতে এটা কিন্তু আমরা দেখতে পাই না, যেটা এখানে আমরা দেখতে পেলাম। এই মুহূর্তে আমরা রয়েছি স্কুইরাল মাঙ্কির খাঁচার সামনে। এগুলো হচ্ছে স্কুইরাল মাঙ্কি। সোয়েটার মতনই দেখতে। সত্যি কিন্তু এটা কাঠবিড়ালির মতনই দেখতে, ঠিক ছোট্ট, একদম একদম ছোট্ট উপরে বসে রয়েছে। দেখুন কেমন এরা। সো আমরা এখন এসেছি শিম্পাঞ্জি দেখতে। এখানে শিম্পাঞ্জি রাখা আছে, বাট অনেক দূরে আছে, একটু জুম করে দেখাতে হবে, দেখা যাচ্ছে না ভেতরে। হয়তো আপনারা দেখতে পাচ্ছেন দূরে বসে ওরা এখন রোদ পোয়াচ্ছে। তো শিম্পাঞ্জি দেখতে দেখতে গাইজ আমরা হঠাৎ যেটা নোটিস করলাম,
তিনটে শিম্পাঞ্জি খাঁচার বাইরে চলে এসছে, এই যে দুজন হঠাৎ দেখলাম। না 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 না, আরেকজনের হাতে ফোন। এখানে পাখির যে খাঁচাটা রয়েছে সেটা দেখে কিন্তু আমার জুরাসিক পার্ক সিনেমাটার কথা সত্যি মনে পড়ে গেল। আমরা তো না যারা প্রত্যেকেই একই ফিল হয়। ইভেন সামটাইমস কিন্তু এখানে যে গাইড রয়েছে বলে দিচ্ছে এদিকে নাকি বিশাল বড় ডাইনোসর আছে, সালমানের মারা হরিণও আছে। হ্যাঁ, এবং সালমান যে হরিণটাকে মেরেছিল সেই হরিণটা নাকি এখানে জীবিত আছে, যেটা কেউ জানে না। সঞ্জীবনী পুটি খাবিয়েছে। এখানে দেখুন কতগুলো সারস রয়েছে, টোটাল এত রকমের সারস আছে এখানে। বক নাই বক এই যে সাইডে এখানে কিন্তু রোপওয়ে যেটা আপনাদের আগে বলেছিলাম, এই দেখুন আপনাদের জুম করে দেখাচ্ছি, এই হচ্ছে রোপওয়ের সেই টাওয়ার যেটা গেট দিয়ে এন্ট্রি করে ওখান থেকে টিকিট কেটে তারপর কিন্তু আপনার রোপওয়েতেও চড়তে পারবেন। উপর থেকে ভিউটা এই হনুমানগুলো কিন্তু বাইরে বেরিয়ে পড়েছে, একটা পুচকে এখান দিয়ে যাচ্ছে। ফুচকে ওইটা তো আমরা চলে এসেছি লেপার্ড দেখতে। তো এখানে লেখা রয়েছে ডোন্ট ক্রস দ্য ব্যারিয়ার, বাট এই জায়গাটা আমার দেখে মনে হচ্ছে যেন ভেঙে পড়ে গেছে, আর সামনেই কিন্তু এখানে লেপার্ড রয়েছে। তো দেখে তো মনে হচ্ছে ও তো চাইলেই ওখান থেকে লাফ দিয়ে চলে আসতে পারবে। দেখুন ওই যে বাঘরা দেখুন, দেখতে পাচ্ছেন এই যে এখানে লেপার্ড রয়েছে, তো মনে হচ্ছে যেন এখান থেকে লাফ দিয়ে চলে আসতে পারবে, কিন্তু আসছে না, তার মানে নিশ্চয়ই আসতে পারবে না। কি বলেন আপনারা? ইলেকট্রিক রংটা দেখুন। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা ইন্ডিয়ান টাইগারের সামনে চলে এসেছি, একটু হাঁপিয়ে গেছি। ও বাঘ দেখুন আপনাদের দেখাচ্ছি, ওই দেখুন ওখানে মহারাজ বসে আছেন এখন নিশ্চিন্তে, মানুষের ডাকাডাকি করছে বলে এদিকে তাকাচ্ছেও না। তো বন্ধুরা, এই হচ্ছে সাদা বাঘ। তো বন্ধুরা, এখানে কিন্তু সাদা বাঘ ফেমাস, যে এখানে সাদা বাঘ রয়েছে। এখন যদিও আমাদের আলিপুর জুতেও রয়েছে, বাট আগে কিন্তু শুধু এখানেই দেখা যেত। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা হায়নার খাঁচার সামনে চলে এসেছি। এই যে এখানে হায়না দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন, মাটির মধ্যে গর্ত করে ওর মধ্যে ঢুকে যাচ্ছে। দেখুন, ঢুকে গেল। আর ওই পাশে কয়েকজন বসে রয়েছে, ওই দেখুন। আমরা কিন্তু এশিয়াটিক লায়নের সামনে চলে এসেছি, বাট এখানে লায়ন দেখতে পাচ্ছি না। লায়ন কিধার গিয়া? মুর্শিদ, লায়ন কিধার গিয়া? লায়ন মানে এশিয়া ঘুরতে গেছে। ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে বাবু হচ্ছে। তো বন্ধুরা, ওদের প্রাইভেট টাইমে আমরা একটু ডিস্টার্ব করে ফেললাম, কিন্তু আপনাদের দেখানোর জন্য জাস্ট এইটুকু দেখিয়ে দিচ্ছি। হাজব্যান্ডটা সামনে পাহারা দিচ্ছে আর ওয়াইফ ওদিকে পাতক্রিয়া করছে। এই দুটোই লেডিস। বাহ, তোর নজর ভালো আছে। আরে ছেলেদের কিশোর হয়। হ্যাঁ, তাই তো মাই মিস্টেক। দেখতে পাচ্ছেন ঘোরাফেরা করছে। না বাবাজি কিন্তু এখন মনে সুখে ঘুম দিচ্ছে। শীতে রোদ পোয়াচ্ছে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা কিন্তু অ্যালিগেটরের টেবে চলে এসেছি। এখানে বড্ড বেশি ক্রাউড রয়েছে বলে আমার কথাটা হয়তো স্পষ্ট শোনা যাচ্ছে না। তো অ্যালিগেটরও এখানে কিন্তু আপাতত রোদ পোহাচ্ছে। তো বন্ধুরা, এখানে আবার একটা টাইগার কেজের সামনে চলে এসেছি। এখানে হোয়াইট টাইগার দেখতে পাচ্ছেন, এই যে হোয়াইট টাইগার, শুয়ে শুয়ে এদিকে রেড টাইগার মানে রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে, তার সঙ্গে কিন্তু প্রেম করছে। দেখুন, এখানে শুয়ে রয়েছে ওর দিকে ফিরে, ওখানে ও শুয়ে রয়েছে এদিকে ফিরে। এখানে প্রবাবলি পেঁচা হয়তো আছে, কারণ পেঁচার একটা স্ট্যাচু রয়েছে, আর এই জায়গাটা ঢুকতে লাগবে। তো আমরা এখন ঢুকছি। এ তো বিশাল গুহার মতো লাগছে, অন্ধকার, পুরো বিচ্ছিরি গন্ধ একটা। দেখতে পাচ্ছি না নিচে কিছু, ক্যামেরাতেই দেখা যাচ্ছে। তো পেঁচার কাছে চলে এসেছি, কিন্তু চোখে কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, লাইট জ্বালা রয়েছে, এটা দেখতে পাচ্ছি, কিন্তু পেঁচা কোথায়?
পেলি তোরা দেখতে? কোথায় কোথায় রে? ওই যে, এই যে বন্ধুরা, একটা প্যাঁচা বসে রয়েছে, আমাদের দিকে তাকাচ্ছে। এটা হচ্ছে ব্রাউন ফিশ আউল। এর পরেরটা দেখি, এসি না পাখা চালানো? হচ্ছে জঙ্গলি বিল্লি, সেই ডনের বিখ্যাত ডায়লগ, জঙ্গলি বিল্লি। দেখুন, তো মনে হচ্ছে দেখে সবে ঘুম থেকে উঠলো, আমরা ডিস্টার্ব করছি। হচ্ছে বন বিড়াল। তো নেক্সট এখানেও রয়েছে এটা কি? এটা হচ্ছে স্মল ইন্ডিয়ার সিভেট, স্মল ইন্ডিয়ান সিভেট। দেখুন চুপ করে বসে রয়েছে, কিছুর দিকে তাকিয়ে কী দেখছে জানি না, বাট তাকিয়ে বসে রয়েছে। এখানেও আরেকটা ভামবিড়াল রয়েছে, নেম প্লেটটা নেই, প্রপার নেম বলতে পারছি না যার জন্য, কিন্তু গাছের ডালগুলো যেমন করা হচ্ছে তার মধ্যে বসে বসে ঘুমাচ্ছে। আর তার সঙ্গে সৌভিক এমনি বিড়াল দেখলে পাগল হয়ে যায়। এখানে চলে আসলাম, দেখুন বললাম না সৌভিক বিড়াল দেখলে পাগল হয়ে যায়। ব্যাস, এখানে কারেন্ট চলে গেল প্রবাবলি, একদম অন্ধকার হয়ে গেল। তো এই দেখুন দেখুন, সে দেখেছিলেন না গড মাস্ট বি ক্রেজি বইটার মধ্যে ছিল র্যাটেল, সেই জিনিস। তো এটা হয়ে গেল আমাদের আউল ট্যুর। এখান থেকে কিছু দেখতে পাচ্ছি না, আমাকে ফ্ল্যাশটা অন করতে হবে, তবে হয়তো দেখতে পাবো। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে এক্সিট। দেখুন কেমন অন্ধকার, মিষ্টির গন্ধ। এখানেও বেশ কিছু জিনিস ছিল, আছে দেখুন রেকুন রয়েছে এখানে, এই যে দেখতে পাচ্ছেন। চলুন এবার বেরোনো যাক। বিশাল বড় ঘুরে ঘুরে বেরোতে লাগছে, অন্ধকার, ফ্ল্যাশ জ্বালিয়ে তবে বেরোতে পারলাম। আর বিচ্ছিরি গন্ধ একটা। যেটা আমরা এখন দেখলাম এখানে, সেটা এখানে লেখা আছে। এখানে যেটা লেখা আছে সেটা হলো ঘনানা ঘর ঘিরে আয়ে বদরা, ঘনানা ঘর ঘিরে আয়ে বদরা, ধামাকা দম বিজুরিয়া চমকে। তো বন্ধুরা, এর থেকে বোঝা যায় যখন আপনারা গাইড নেবেন অবশ্যই কিন্তু আই কার্ড দেখে নেবেন, নয়তো এরকম ধরনের কিন্তু গাইড পাবেন। তো আমি বলে দিচ্ছি, এখানে কিন্তু সাম্বা রয়েছে, সাম্বা। হ্যাঁ, এটা হচ্ছে এক ধরনের বিহারের হচ্ছে প্রজাতি সাম্বার, যেটা মোটামুটি নীলগিরি পাহাড়ে পাওয়া যায়। বন্ধুরা, যেটা আপনারা জানেন কি পৃথিবী থেকে ডাইনোসর 100 কোটি বছর আগে বিলুপ্ত হয়ে গেছে, যেটা আমরা বইতে পড়ে এসেছি বা সব জায়গাতেই ইনফরমেশন এটাই আছে। কিন্তু এটা সম্পূর্ণ ভুল। সাধারণ মানুষের থেকে কিছু ডিটেলস লুকিয়ে রাখার জন্য সায়েন্টিস্টরা এটা করেছে, একটা ভুল তথ্য স্প্রেড করেছে। ডাইনোসর এখনও এক্সিস্ট করে, আর সেটা আমরা দেখতে পেলাম নন্দনকাননে এসে। এই যে দেখা যাচ্ছে ডাইনোসর, 50 টাকা টিকিট কেটে দেখলাম এই ডাইনোসরটা, 50 টাকা ডাইনোসর। তো বন্ধুরা, আপনাদের সাথে শেয়ার করলাম যে পুরী নন্দনকানন জুলজিক্যাল পার্ক রয়েছে, সেটা সম্পূর্ণ তো ঘোরা সম্ভব হয়নি, যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম এবং সেটা আপনাদেরকে দেখালাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক, শেয়ার ও কমেন্ট আমরা আশা করছি, কারণ আপনাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাদের কিন্তু আরও উৎসাহিত করছে নতুন নতুন ভিডিও করার জন্য। আরও নতুন নতুন অনেক জিনিস আসছে পুরীর। আজকে আমরা দ্বিতীয় দিন, যাত্রা সবে শুরু হয়েছে জুলজিক্যাল পার্ক থেকে, এখনও অনেক ভিডিও আসবে, তাই দেখতে থাকুন ও সঙ্গে থাকুন। একদম। আমরা অ্যাকচুয়ালি বাইকে করে এসেছি, তো সেই কারণে আমরা বাইক পার্ক করার জন্য পার্কিংয়ে এসেছি। তো এটাও আপনাদের কাছে তুলে ধরলাম। এই টোটাল বিল্ডিংটা দেখছেন, এইটা হচ্ছে কিন্তু পার্কিং লট। আপনারা ভেহিকেল নিয়ে আসলে আপনারা কিন্তু এখানে পার্ক করতে পারবেন। আমাদের বাইকের জন্য 20 টাকা এবং হেলমেটের জন্য 20 টাকা করে চার্জ নিয়েছে। এবার গাড়ির জন্য একটু বেশি করে আছে, গাড়ির জন্যটা আমি দেখতে পেলাম না, জেনারেলি 50 টাকা হবে। ভালোই সেটের মধ্যে রাখা। এখানে দেখুন এই যে পুরো রাখা রয়েছে, এখন আমাদের বাইক রাখা রয়েছে আর হেলমেটও রাখা রয়েছে। তো ফেসিলিটি খুব ভালো আছে।